এই শালা আমার আমার মোটরসাইকেল চুরি করতে মাদারপুর সাহেব আমার মোটরসাইকেল শালা আমার বন্ধু অনেক কোন থেকে হাঁটতেছি তো দোকানে যাই কিছু খাই বাকি টাকি দিয়ে দিন পাওয়া যায় না দোকান কি আছে আসো বিস্কুট দাও দিনি মামুনি দোকানে আসো দাও দিনি দোকান তো কেউ নাই কেউ তো নাই এই তুমি কি ভাড়া দিব নাকি ভাড়া দিব পাশে তো কেউ নাই বন্ধু নেই নেই এসে দিকে সরা বন্ধু নে চোর 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 আর কিছু লাগবে না ভিতরে গেলে ले भाग कर ले भाग कर ले भाग कर ले तो টাকা নিলাম বাকি বল তুই না বেশি খাস না তুই শুন বাপ দিলে আমি টাকা দিই টাকা দিয়ে তো আমি পোটলা কিনবো তারপরে না এটা খাবো ভালো হবে আচ্ছা রাস্তা আজকে তো খাওয়া লাগতো টাকা টুকা কি আছে তোর আছে কথা শুনে না আমার তো খরা যাচ্ছে আমি দেখি তো ব্যবস্থা হবে হনি আচ্ছা এই একটা ব্যবস্থা হবে নি কিছু একটা চাচা তোর মাথায় কি কোনো বুদ্ধি খেলিচ্ছে কালকে তো একটা কাম সারে দিন চলালাম আজকে তো বুদ্ধি বার করা লাগবে কিরে কথা কিরে দেখলু গা রাস্তা আশপাশে কি মনে এটা কাপড় নেড়ে দেওয়া আছে এটা মারে দিই তাহলে এটা আজকে কাজ চলবে ঠিকই তো রে কেউ নেই কেউ নাই রে क्यों देना है ले रात तो हे भगवान तेरी लीला अपरंपार है हाँ नहीं जाता क्यों दिखते লাগবে চাচা কাপড় তো চুরি করলাম এখন বেশ পকড়ে রাস্তা তুই চিন্তা করিস না আমার লোক আছে আমি ওখানে বিক্রি করবো হনি তুই দুপুর বেলা আসিস পরে আসিস আচ্ছা তাহলে ব্যবস্থা করে দেবে হ্যাঁ ব্যবস্থা করবো চিন্তা কেউ নাই এখন চ এখন যাই বাসায় যাই আচ্ছা তো পোটলা নাসিমের সাথে দেখা হচ্ছে না মাল টাল খাওয়া লাগবে কই যে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না কাপড়টা কাটতে বিক্রি করবো দেখি আসে নাকি এদিকে ওদিকে ওই তো পোটলা নাসিম মাল টাল খায় বাড়াচ্ছে নাকি নাসিম ভাই কইছিলিস একদিনে দেখা নাই এবার হচ্ছে আমাকে একটা পোটলা দে আমি তো পোটলা মোটলা বেশি না কি করিস নাটক করিস না একটা পোটলা দে এলাকার ছেলে পেলে নাও করতে পারি না দে টাকা দে আমার কাছে টাকা নেই কাপড়গুলো আছে তুই লাগছে আমাকে हे भगवान तेरी लीला अपरंपार है সামনে বাড়ি গেটের সাইডে আছে ले लिस लोकेशन আচ্ছা এইটাই তো শামসুলের বাড়ি এখানে ছিল নাকি ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना কোন হানে যে থুসে শালা খুঁজেই পারি না ওইখানে যে থুসে শালা খুঁজেই পাই না এটা পাইছি যাই ভাস্তাকাটা ফোন দেই কই আসো ওই হ্যালো ভাস্তা কই তুই লোকেশনে চলে আয় পোটলা পাইছি পোটলাটা দে বানাই পোটলাটা তো একের রে দেখ দিনে একের না আরে একের তো রে করা করা কি গন্ধ রে একের জিনিস ভালো করে ভরা একটাও খালাস না 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 একের জিনিস এই বন্ধু গাড়ি মাল পাইছি রে আজকে দান মারা যাবে দান তো খুব মারা হচ্ছে কিছু দেই খাই কিছু দোকানদার ও দোকানদার দোকানদার তো না এই শুধু কিছু মারে দেই লে ভাস্তা কেউ তো নাই আশপাশ তো নাই মারে দে
খাই গেলাম নাকি? ধরেছি চোর, তুই আমার দোকানের মেলা জিনিস খাসিস, তোকে আমি কিছুই বলিনি। এবার তোকে যাবো, তুই গ্রামের ক্ষতি করেছিস, এবার তোকে যাবো গ্রাম প্রধানের কাছে। তুই তোর বিচার আমি করেই ছাড়বো, তোর আমি তেনা বার করে ছাড়বো। আমি তেনা ভাই আমার ভুলে গেছে ভাই। কোনো ভুল নাই, তোকে আমি তেনা বার করবো। তুই জিনিস চুরি করেছিস, গ্রামের ক্ষতি করেছিস, ছাড়ে দেবো। এবার গ্রাম প্রধানের কাছে যাবো, চ বিচার। এ লাঠি দে। কে? বাইরে আসেন, একটা বিচার আছে। আচ্ছা অল্প একটু দেরি করো, দেখ দেই। তাড়াতাড়ি করে আসেন। মাদাব্বর সাহেব চলেন, বাইরে বিচার আছে। চল কি হয়েছে? শাস্তি ভালো করে ধর বেটা। কি হয়েছে, কি সমস্যা? তুমি চল বেটা। খালারা চুরি করেছে, চুরি চুরি। আমি মারতে গেছি, শাস্তি ধর বেটা। এ বেটা ওদের অপরাধ কি তুই জানিস? তুই না জানে মারলি কেন? চাচা ওদের যে মুখ দিয়ে মনে হচ্ছে চোর, এই জন্য মারি দিচ্ছে। ভাই সাহেব, এরা তো কি করছে আমি তো সঠিক জানি না। আমার কাছে বিচার নিয়ে আসছে, তো কি বিচার করব আর কি, এটা তো কিছুই বুঝলাম না। আচ্ছা কি বিষয় রে, কি হয়েছে নিশান? আমি দোকানে ছিলাম, দোকানের সাইডে শুয়েছিলাম। হুম, ওরা দুই চোর যায় হাত ঢুকে দে চিৎচুরি গেলে আস শালা ধরেছি, হাতে নাতে ধরেছি। হাতে ধরেছি দুটা। এই দুটা গ্রামের এটা ওটা মোটরসাইকেল, কাপড় চোপড়, বইয়ের গোয়ার কাপড়, সায়া সব চুরি করে। দাঁড়া 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 মারিস। চুরি করে করে এরা বড় হয়ে গেছে, এত চোরের অত্যাচার বাড়ে গেছে, খুব যন্ত্রণা। এদের বিচার করেন, আপনি আমার কাছে নিয়ে আসি, মন্ডল সাহেব আছে, আপনি আছেন, বিচার করেন এই দুটা। ঠিক আছে, হলো এগুলা চুরি চোরটার দায়িত্ব এরা নিছে নাকি গোটা গ্রাম চুরি করার জন্য? কার কার কি চুরি করেছে, কার কি অভিযোগ আছে? আমার বাড়ির সামনে কাপড় লাগাতে আসছিল, এই এই একটা বাড়ি সব কাপড় চুরি করেছে, একটা কাপড়ও নাই এখন বাড়ির বর্তমানে। আমার দোকানের ভিতর থেকে চিপস চুরি করে, বিস্কুট চুরি করে, এই একটা ওই দুটা মিলে যায় চিপসের প্যাকেট বিস্কুট চুরি করলে মার তো হাতে ধরেছি। এই শালা আমার মোটরসাইকেল চুরি করছে, মাদারবাদ আমার মোটরসাইকেল। শালা মোটরসাইকেল বেচে এই শালা এই কি করে মাল বেচে, এই মোটরসাইকেল চুরি করে মাদারবাদ সাহেব ওর কাছে মাল কিনছে। আমি সাক্ষী দিব। আচ্ছা আপনি বিচার করেন, না হলে আমি থানা পুলিশ করব। ঠিক আছে। আমার এলাকাতে না চুরি রে বেটা, ছাতি ধর বান্ধে। এই কি কি চুরি করেছিস, কার কি চুরি করেছিস? একদম সত্যি সত্যি কথা কবি, দোষ কার, তোর না ওর? দওয়া খেয়ে গেলাম না, মারা খেয়ে গেলাম। কার কি চুরি করেছিস? দাদা সাহেব, আমি ওর সাথে ঘুরি, এই যে আমাকে ডেকে দেয়, আমি চুরি করে বেচে টাকা দেই, ইম্পোর্ট লাগিয়ে গেছে আমার কাছে লাই। চুরি 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 চুরি। দাদা সাহেব, বল। দাদা সাহেব, কুদ্দুসের ভাই দুটো মুরগি আছে, জাতের মোরগ, একটা আপনার একটা আমার। আচ্ছা ঠিক আছে বস, ওটা তো আমার ভাষা হয় যে আমি যা মারলাম, এই ছোটখাটো চুরের বিষয়, এটা আমি আর কি করবো? আপনি দেখেন কি করা যায়। এটা তেমন কোনো বড় কোনো চুরি নয়। তোমরা কিসের জন্য চুরি করো? দাদা সাহেব, আমরা প্যারের দায়ে চুরি করি, আমাদের কেউ কাগজ নেয় না। ভাই সাহেব, এরা তো বলতেছে এরা পেটের দায় চুরি করে। এখন দেখা যাচ্ছে এই গ্রামবাসী এদের কাজে নেয় না, এদের তো কোনো কাজ কাম নাই। এদের যদি কাজ কাম যদি না থাকে তাহলে এরা কি করে খাবে? চুরি তো করবেই। এই সমস্ত দোষ আমার মনে হচ্ছে এই গ্রামবাসী। এই গ্রামবাসীরা যদি এদের কাজে নিত তাহলে এরা চুরি টুরি করতো না। এটা যুক্তি আছে কথায়, কিন্তু চুরি চামারি করে তো নেশা করে, চুরি চামারি করে নেশা করে এরা।
বুঝতে হবে নেশা নেশা এখন নেশায় দেশটা ভরে গেছে। এখন এটা বিষয় হচ্ছে যে এই নেশাটা বন্ধ করতে হবে। এরা যেটা চুরি করে এরা আর করবে না, আমাকে বলেছে যে এরা আর চুরি টুরি করবে না। এই গ্রামবাসীরা কিছু কিছু মিথ্যা অভিযোগও নিয়ে আসছে ওদের নামে। তাহলে এদের কি ছোটখাটো একটা শাস্তি দিয়ে ইয়া করে দিই। ভাই আপনি যা ভালো মনে করেন মাতব্বর সাহেব। আপনি তোরা তো চুরি করেছিস, এটা তো বিশাল অন্যায়, বিশাল অন্যায়। যেহেতু তোদের কাজ কাম নাই, স্বীকার করেছিস, এদিকে আয়। এই তাহলে তোদের শাস্তি হলো, এই বেটা শাস্তি কই, তোদের শাস্তি হলো তোরা কান ধরে দুইজনা কান ধরে, এক পায়ে কান ধরে এই গ্রামবাসীর কাছে, সকলের কাছে ক্ষমা চাবি, ঠিক আছে? তোদের শাস্তি হলো এটা। আমাদের ভুল হয়ে গেছে, গোটা গ্রামবাসীর কাছে আমরা বলতেছি আমরা আর এ ধরনের কাজ করবো না, এ ধরনের কাজের সাথে আমরা আর লিপ্ত থাকবো না। আমাদের ভুল হয়ে গেছে। ভাই সাহেব, সালিশ তো মোটামুটি শেষ। তো আমার আবার শ্বশুর বাড়ির দাওয়াত আছে, মোরগ পোলাও। মোরগটা আপনার খুব পছন্দ। হ্যাঁ, মোরগ আমার খুব পছন্দ। এই তাহলে ওই যে লাল বড়টা আমার বাড়ি পাঠায় দিস। বন্ধু করবে না, বুঝিস না। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এবং আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন।